স্মার্টফোন অকেজো হলেই যারা ফেলে দেওয়ার পরিকল্পনা করছেন, এই ভিডিও শেষে তারা অকেজো ফোনটি ফেলে দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবেন। মাটির নিচে নয়, প্রাকৃতিক সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে আমাদের হাতে থাকা মুঠো ফোনটিতে। আমাদের স্মার্টফোনের প্লাস্টিক কভারের নিচে রয়েছে দুর্লভ মূল্যবান এসব প্রাকৃতিক সম্পদ। একটি সাধারণ আইফোন তৈরিতে যে 4টি মূল্যবান ধাতু ব্যবহার করা হয়, তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে সোনা, রূপা, প্যালাডিয়াম এবং প্লাটিনাম। এছাড়া ইউথ্রিয়াম, টার্বিয়াম, নিউটায়াম সহ আরও বেশ কিছু বিরল উপাদানও ব্যবহৃত হচ্ছে আইফোন তৈরিতে। এতটুকু শোনার পর যে কেউই এখন অনুমান করতে পারবেন কেন আইফোনের দাম অন্যান্য ফোনের তুলনায় এত বেশি। আকরিক হিসেবে খনি থেকে তোলা 1 টন সোনা থেকে যতটুকু ব্যবহারযোগ্য স্বর্ণ পাওয়া যায়, তার চেয়ে 300 গুণ বেশি স্বর্ণ পাওয়া যায় 1 টন আইফোন থেকে। এভাবে শুধু স্বর্ণ নয়, প্রতিটি ধাতুর প্রাচুর্য রয়েছে ফোনের চিপসেটগুলোতে। চলুন একবার দেখে নেওয়া যাক কোন ধাতুর স্মার্টফোনের কোন অংশে ব্যবহৃত হচ্ছে। একটি লাখ টাকা দামের আইফোনের পর্দায় ব্যবহার করা হয় বিরল ধাতু ইট্রিয়াম এবং নমনীয় ধাতু গ্যালিয়াম। নিউ ডায়মন্ড ও প্রোসিও ডায়মন্ড ব্যবহৃত হয় স্পিকার ও হেডফোন তৈরিতে। ছবি তোলার ক্ষেত্রে ক্যামেরার লেন্সে ব্যবহৃত ল্যাংথে নামের ধাতুর অবদান সব থেকে বেশি। এছাড়া ফোনের ব্যাটারিতে ব্যবহার করা হয় লিথিয়াম ধাতু। আইফোন তৈরিতে এই প্রতিটি উপাদান চীনে সহজলভ্য হওয়ায় বিশ্বব্যাপী মোট আইফোনের 42% উৎপাদিত হয় চীনে। কেন ফোনে স্বর্ণ ব্যবহার করা হয়, এমন প্রশ্ন হয়তো অনেকের মনে উকি দিচ্ছে। মূলত স্বর্ণ বিদ্যুৎ সুপরিবাহী এবং অন্যান্য ধাতু ক্ষয় হলেও বিদ্যুৎ পরিবহনে সোনা ক্ষয় হয় না, মরিচাও ধরে না। তাই ফোনের আইসি বোর্ডে স্বর্ণ ব্যবহার করা হয়। এছাড়া দ্রুত তথ্য প্রেরণ করতেও অন্যান্য ধাতুর তুলনায় স্বর্ণ সব থেকে বেশি কার্যকর। বর্তমানে প্রায় সব ফোন তৈরিতে স্বর্ণ ব্যবহার করা হয়। একটি ফোনে 34 থেকে 50 মিলিগ্রাম স্বর্ণ ব্যবহার করা হয়। এত কম পরিমাণ শুনে হেসে ওঠার আগে জেনে রাখুন পরবর্তী পরিসংখ্যান আপনার চোখ কপালে তুলবে। একটি ফোনে খুব সামান্য পরিমাণ সোনা ব্যবহার করা হয়। এমন 41টি ফোন থেকে প্রাপ্ত গোল্ডের পরিমাণ 1 গ্রাম, বর্তমানে যার বাজার মূল্য বাংলাদেশি টাকায় 7,000 টাকা। এবার হিসেব করে দেখুন প্রতি বছর কত স্মার্টফোন প্রযুক্তি বর্জ্য হিসেবে জমা পড়ছে। বিশ্লেষকদের মতে প্রতি বছর এসব বাতিল হওয়া ফোন থেকে 4,000 কোটি টাকার সোনা পাওয়া সম্ভব। এছাড়া 10 লক্ষ ফোন থেকে 16 টন তামা এবং 15 কেজি প্যালাডিয়াম ধাতু পাওয়া সম্ভব। মূল্যবান এসব ধাতু ছাড়াও একটি স্মার্টফোন তৈরি করতে 3,190 গ্যালন পানি ব্যবহার করা হয়। 2020 সালে 60 লক্ষ অকেজো ফোন কাজে লাগিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বিরল এক দৃষ্টান্ত উপস্থাপন করেছিল। অলিম্পিক পদক তৈরিতে সোনা, রূপা ও ব্রোঞ্জ এই 3টি ধাতু ব্যবহার করা হয়। অলিম্পিক কমিটি 2020 সালে ইলেকট্রনিক্স দোকান ঘুরে ঘুরে 80 টন স্মার্টফোন সংগ্রহ করে। এরপরে সব স্মার্টফোন থেকে প্রাপ্ত সোনা, রূপা আর ব্রোঞ্জ দিয়ে সে বছর বানানো হয় প্রায় 5,000 অলিম্পিকের পদক। 60 লক্ষ অকেজো মুঠোফোন থেকে পাওয়া গেছে প্রায় 32 কেজি সোনা, 3,500 কেজি রূপা আর 2,000 কেজি ব্রোঞ্জ। শুধু মোবাইল ফোন না, কম্পিউটার ও ল্যাপটপের আইসিইউতেও ব্যবহার করা হয় এসব মূল্যবান ধাতু। এইসব ইলেকট্রনিক্স পণ্য থেকে যদি সোনার মতো ধাতুগুলো উদ্ধার করা যায়, তাহলে একদিকে যেমন প্রাকৃতিক সম্পদ রক্ষা করা সম্ভব হবে, অন্যদিকে পুনঃব্যবহারের মাধ্যমে নতুন বিশ্বব্যাপী এক বিপ্লব ঘটবে খনি সম্পদে। বর্তমানে আধুনিক বিশ্বের জন্য এসব প্রযুক্তির বর্জ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা প্লাস্টিক কিংবা পলিথিন নিয়ে সচেতন হলেও ফেলে দেওয়া স্মার্টফোন নিয়ে খুব একটা সচেতন না বললেই চলে। কিন্তু এসব বাতিল ফোনগুলোই প্লাস্টিক পলিথিন থেকেও কয়েক গুণ বেশি ক্ষতিকর পরিবেশের জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।